আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে অবাক করার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এক কড়াই থেকে একটু কম জল নিয়ে নিয়েছি। এবারে এই জলটা, এটা কিন্তু ভালো জল নিয়েছি। এবারে আমি এই জলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নেবো। আর এখানে কিন্তু আমি মাছের ডিম নিয়েছি 300 গ্রাম মতন মাছের ডিম নিয়েছি। এই মাছের ডিমটা সবার প্রথমে কিন্তু আমি ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে নিয়েছি। কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে মাছের ডিমটাই নিয়ে। তো যাই হোক, 3-4 বার অন্তত ধুয়ে নেবেন মাছের ডিমটা। এবারে এই জলটাকে আমি আগে ফুটিয়ে নেবো ভালো করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন জলটা কিন্তু ফুটে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা, গ্যাসের জলটা কিন্তু গ্যাসে যে কড়াইয়ের জলটা কিন্তু ফুটে গেছিলো। তো আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এই ফুটন্ত ভালো করে ফুটিয়ে নেবেন, তারপরে কিন্তু এই মাছের ডিমটা দেবেন। আর গ্যাসটা যখন জলটা ফুটে যাবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু ওই অবস্থা দিলে কিন্তু গ্যাসের এই যে ডিমগুলো দেখছেন না, এগুলো কিন্তু জলের মধ্যে চারিদিকে ছড়িয়ে যাবে। ওই জন্য জলটা ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দেবেন। যাই হোক, এবার আমি মাছের ডিমটা দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে 5 মিনিট রাখবো। রেখে তারপর আমি কিন্তু তুলে নেবো। আর এই মাছের ডিমটা এর মধ্যে দেওয়া মাছের যে ডিমের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। আর যখন রেসিপিটা বানাবো তখন কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো যাই হোক, এবার আমি 10 মিনিট পরে কিন্তু এই জাস্ট জল থেকে আমি তুলে নেবো। আমি কিন্তু আর কোনো রকম ঠান্ডা জলে ধোবো না। তো বন্ধুরা দেখুন, মাছের ডিমটা কিন্তু আমি গরম জল থেকে তুলে নিয়েছি। দেখুন জলটা কতটা বেরিয়েছে। এই কিন্তু জলটা কিন্তু বেশি ছেঁকা যাচ্ছে না। তো যাই হোক, এবার আমি কড়াইতে কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে কিন্তু সামান্য পরিমাণ একটুখানি লঙ্কার গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি আর নুন নিয়েছি, সামান্য করে নিয়েছি। আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আর এখানে একটু সামান্য একটু কিন্তু তেল নিয়েছি, অল্প একটু রিফাইন্ড অয়েল। এবার এটাকে আমি কিন্তু নাড়াচাড়া করবো, হালকা আছে এটা কিন্তু করতে হবে। এটা কিন্তু দেখতে একটুকুনি লাগছে, এটা কিন্তু অনেকটাই হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন যদি এতে অন্য কিছু মেশাবেন, ধরুন পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, এগুলো মেশাতে পারেন। তো আমি ডাইরেক্ট অন্যভাবে করছি রেসিপিটা, নতুন ধরনের রেসিপি এটা। ডিমের আমি যে কটা রেসিপি দেখেছি সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু আলাদা ধরনের রেসিপি। ফুটন্ত গরম জলে মাছের ডিমের রেসিপিগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা করে করেছি। তো যাই হোক, এটা কিন্তু নাড়তে নাড়তে শুকিয়ে ফেলতে হবে কিন্তু, যেহেতু জল আছে। দেখুন, আপনারা এর মধ্যে পেঁয়াজ কুচানো বা রসুন কুচানো, আদা কুচানো দিতে পারেন। আমি দেবো না সেবার, আমি একটু অন্যরকম করে করবো। যাই হোক, এটা নাড়তে নাড়তে শুকিয়ে ফেলতে হবে, হালকা করে করে নাড়তে হবে। আর এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে, কিন্তু বেশি জোর দেওয়া যাবে না, নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু নাড়তে নাড়তে শুকিয়ে গেছে, জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। আমি কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। মিডিয়াম টু লোতে করতে হবে, হয় মিডিয়ামে নয় লোতে। আর এটা কিন্তু খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু এই দেখুন কড়াইতে লেগে যাচ্ছে। আর তেল কিন্তু আমি খুব একটা বেশি দেইনি, খুবই কম দিয়েছি। তেল দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। তো যাই হোক, এটা এবারে আমি ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। আর আপনারা যদি মনে করেন এতে হলুদ গুঁড়ো দেবেন, দিতে পারেন। তো হলুদ গুঁড়ো দিলে কিন্তু একটু টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো এটা একটু ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। আমি এটাই পাত্রে নিয়ে নেবো, এবারে একটি প্লেটে আর কি তুলে নেবো ডিমের এই ডিম ভাজাটা, মাছের ডিম ভাজাটা। দেখুন পুরো ঝুরঝুরে হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই পুরোপুরি ঝুরঝুরে হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু মাছের ডিমটা কিন্তু নামিয়ে নিয়েছি, কতটা হয়ে গেছে দেখুন। আর নুনটা কিন্তু সবার প্রথমেই বলছি যে একটু নুনটা একটু কম কম করে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমি এবারে এই মাছের ডিমটা একটু একটু কষলিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু একটু কষলিয়ে নিতে হবে, চটকে নিতে হবে আর কি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ভালো করে কিন্তু চটকে নিয়েছি। চটকে না নিলে কিন্তু এটা কিন্তু কোটিংটা কিন্তু হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আর এমন করে চটকাবেন যাতে কোটিংটা যেন শক্ত থাকে, ঠিক আছে। চটকে নিতে তো আর অসুবিধা নেই, তো একটু ভালো করে চটকে নেবে। তো যাই হোক, এবারে আমি কিন্তু দেখুন এখান থেকে আমি এইভাবে একটুখানি হালকা মতন করে নেবো। এইভাবে কটা করে নেবো, যে কটা হয় সে কটা আমি কিন্তু করে নেবো। এই দেখুন এইভাবে করে নেবো। হাতে তালুর সাহায্যে একটু চটকে এরকম করে গোল পাকিয়েও নিতে পারেন। তো
তো যাই হোক এরমভাবে একটু ছোটো সাইজেরও করতে পারেন, এর থেকে একটু ছোটো করতে হবে, এর থেকে কিন্তু বড় যেন না হয়, এরকম করতে পারেন। যে কটা হয় সে কটাই করে নেবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এরকম একটু চেপে চেপে দেবেন, ঠিক আছে। তো যাই হোক আমি এগুলো করে নিয়েছি। তো যাই হোক এবারে এখানে কিন্তু 2 চামচ কিন্তু বেসন নিয়েছি, আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা যদি মনে করেন বেসনের জায়গাটায় ময়দা নেবেন সেটা কিন্তু নিতে পারেন, তবে আমার কাছে ময়দাটা নেই, সেই জন্য আমি বেসন গুঁড়োটা নিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই নেবেন, ঠিক আছে। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তো যাই হোক এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেবো, তবে বেসনের পরিবর্তে কিন্তু ময়দা নিতে পারেন। তো আমার কাছে ময়দা ছিল না বলে তো আমি বেসনটা নিয়েছি কিন্তু, আর কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো যাই হোক একটা ব্যাটার করে নিতে হবে, চামচ দিয়েও করতে পারেন, আমি আঙুল দিয়ে হাত দিয়ে করে নিচ্ছি ব্যাটারটা। তো বন্ধুরা দেখুন ব্যাটারটা কিন্তু এরকম স্মুথ হবে, তো এরকমই কিন্তু পাতলা হবে, এর থেকে বেশি মোটা হলেও হবে না, আবার এর থেকে কিন্তু বেশি পাতলা হলেও হবে না। ব্যাটারটা দেখুন বেশি পাতলা হয়ে গেলে কিন্তু কোটিং কিন্তু ধরবে না, ছাড়িয়ে বেরিয়ে যাবে কিন্তু মাছের ডিমগুলো, আর বেশি মোটা হলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো আমি বারবার করে দেখাচ্ছি একটু এরকম পাতলা হবে। আর এবারে আমি কিন্তু এর মধ্যে একটা করে চুবাবো আর কিন্তু ভেজে নেবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কড়াইতে কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। তো এবার আমি কিন্তু এখান থেকে একটা দলা নেবো, এইভাবে কিন্তু আমি ব্যাটারে গুলিয়ে নেবো, আর্ধেকটা ব্যাটার ঝরিয়ে নেবো। এবার আমি কিন্তু এই গরম তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, ঠিক আছে। এবার কিন্তু দিয়ে নিতে হবে, এইভাবে কিন্তু ব্যাটারি গুলে নিতে হবে, ব্যাটারটা একটু ঝরিয়ে নিতে হবে, এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে আমি আরেকটা করে নেব, করে নিয়ে এইভাবে দিয়ে এইভাবে সমস্তগুলো কিন্তু হালকা লাল করে ফ্রাই করে নেব। এগুলো কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, ঠিক আছে। দেখুন ব্যাটারটা ঠিকই গুলিয়েছিলাম, এইভাবে সবকটা কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। এই করে নিয়ে এইগুলো এবার মিডিয়াম আঁচে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এগুলো কিন্তু ভেজে নিয়েছি। আমি বললাম না কোটিংটা কিন্তু একটু হালকা হয়ে গেলে ভেঙে যাবে, এই দেখুন ভেঙে গেছে, দেখেছেন। খুব সাবধানে করবেন, কোটিংটা একটুখানি মোটা করে নেবেন পারলে, ময়দা দিয়ে করলে না এই ভাঙতো না, যেহেতু আমার কাছে ময়দাটা ছিল না, তো ময়দা থাকলে ভালো হতো। তো যাই হোক এবার কিন্তু আমি এগুলোকে সুন্দর হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি কিন্তু একটি থালায় তুলে নেব, এগুলোকে কিন্তু এবার আমি এতে তুলে নেব, খুব সাবধানে তুলে নিতে হবে। আর গুঁড়ো গুঁড়ো একটু আধেক আছে, অসুবিধা নেই কিছু। এবার আমি এই তেলের মধ্যেই কিন্তু কিছু কিছু উপকরণ দেবো। দেখুন এখানে আমি হাফ চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এটা আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম হাফ চামচ করে, কিন্তু হাফ চামচ আদা বাটা রসুন বাটা। আর এখানে বড় বড় করে ডুমুক করে কেটে রাখা পেঁয়াজ, এটা কিন্তু দিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা দেখুন আদা রসুন আর পেঁয়াজটা কিন্তু হালকা ফ্রাই হয়ে গেছে, এ কিন্তু পেঁয়াজ কিন্তু গলানো যাবে না, ঠিক আছে, হালকা ফ্রাই করতে হবে। আর আমার কিন্তু নুন চিনি লঙ্কার গুঁড়ো কিন্তু দেওয়াই ছিল, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু অল্প করে দিয়ে দিলাম সামান্য কিন্তু। এবার হালকা নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ঢেলে দিতে হবে, এ কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে কাজটা, দেরি করলে হবে না। তো যাই হোক অল্প করে জল দিয়ে দিলাম, এই ধরুন 1 কাপ মতনই জল এতে। এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো। দেখুন এখানে কিন্তু আমি এই ম্যাগি মশলা ব্যবহার করছি 1 চামচ ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে একটা পুরো টমেটো কাঁচা 2 টাকার দামে, এটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ সয়া সস, ঠিক আছে। এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেবো, জাস্ট 2 মিনিট, বেশি না কিন্তু। এটা কিন্তু হালকা কিন্তু ফুটে গেছে। এবার কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা জলে গুললাম না, আপনারা জলে গুলে দিতে পারেন, তো এমনি কিন্তু এটা হয়ে যাবে। তো এতে আমি হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার অ্যাড করলাম ঝোলটাকে ঘন করার জন্য। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু ফুটে গেছে, ঝোলটা কিন্তু ঘনও হয়ে গেছে। এবার আমি কিন্তু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এবারে কিন্তু দিয়ে দেবো।
দিয়ে কিন্তু আমি জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে পর আমি কিন্তু বন্ধ করে দেবো গ্যাসটা। গ্যাসটা কিন্তু এখন জ্বলছে। এবার আমি এগুলো দিয়ে দেবো। জাস্ট 2 মিনিট হালকা নাড়াচাড়া করতে হবে কিন্তু। 2 মিনিট ফুটে গেলে সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হবে, 3-4 মিনিট করা যাবে না কিন্তু। এটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি তো বন্ধুরা আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখানে কিন্তু আমি একটা গোটা কারি পাতা নিয়েছি ছোটো থেকে, একটু বড়ো সাইজেও আপনারা নিতে পারেন। তো এবার আমি উপর দিয়ে কিন্তু গার্নিশিংয়ের জন্য এখানে কটা কারি পাতা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি সাদা তিল নিয়েছি, এটাও কিন্তু গার্নিশিংয়ের জন্য ব্যবহার করছি। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। ফ্রায়েড রাইস কোনো রাইস বলুন বা রুটি পরোটা বলুন, দারুণ লাগবে খেতে।